সাবুদানা দিয়ে পারফেক্ট রিং চিপস আর সঙ্গে থাকছে পাঁপড়। তো এই দুইটাই কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু একদম হুবহু বাইরের কেনা পাঁপড়ের মতোই লাগবে। আর বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ, শুধুমাত্র সাবুদানা দিয়েই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমরাও এই পারফেক্ট পাঁপড় আর এই রিং চিপসগুলো বানিয়ে নিতে পারবে। তো প্রথমে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় থাকে তাহলে একটু সময় নিয়ে এই সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবে। আমি এটাকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সবথেকে ভালো হয় যদি আগের দিন রাতে এই সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে পারো। আমি এখানে 1 কাপ পরিমাণে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। দেখো এটা কিন্তু এখন বেশ অনেকটাই নরম হয়ে গেছে। তো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু আমি এখনো অন করিনি। এই সাবুদানার এই ব্যাটারটা যেন একদম ঘন না থাকে সেই দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি ঘন হয় তাহলে কিন্তু জাল করার সঙ্গে সঙ্গে জমে যাবে। অবশ্যই এটাকে একটু পাতলা করবে জল দিয়ে প্রথমে, তারপরেই কিন্তু চুলাটা অন করে দিবে। তারপর একটু নেড়ে চেড়ে 10 মিনিটের মতো সময় নিয়ে সাবুদানাটাকে সিদ্ধ করে নেবে। এই ব্যাটারটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। দেখো 10 মিনিট সময় লেগেছে আমার। চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম হিট অথবা মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু জাল করতে হবে। দেখো খুব সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে খুবই সামান্য একটু লবণ দিয়েছিলাম, তবে তোমরা চাইলে কিন্তু পরবর্তীতে বিট লবণ দিয়েও খেতে পারো অথবা চাইলে বিট লবণও অ্যাড করতে পারো। একটা গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই পাইপিং ব্যাগের মধ্যেই কিন্তু আমি এই সাবুদানার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো আটা ময়দার প্যাকেট অথবা লবণের প্যাকেট, সুজির প্যাকেট, মানে মোটা যে কোনো প্যাকেটে করেই কিন্তু এই রিং চিপসটা তোমরা বানাতে পারবে। তো আমি এখানে পাইপিং ব্যাগের মুখটাকে একদম ছোট করে কেটেছি যেন খুব সুন্দরভাবে রিং চিপসের শেপটা দিতে পারি। এই যে সবগুলো চিপস কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর এইদিকে আরও একটা কাগজের ওপরে আমি দিয়ে দিচ্ছি পাঁপড়। পাঁপড়টা অবশ্যই একটু মোটা করে দিবে, তাহলে দেখবে এটা খেতে একদম দোকানের পাঁপড়ের মতোই লাগছে। দেখতে পাচ্ছ একটু মোটা করেই কিন্তু আমি পাঁপড়টা দিচ্ছি। আর হ্যাঁ, এগুলো শুকাতে কিন্তু সময় লাগে না। যদি খুব ভালো রোদ থাকে তাহলে কিন্তু শুধুমাত্র 1 রোদ দিলেই হয়ে যাবে। আর রাতের বেলায় শুধু এটাকে একটু ফ্যানের বাতাসে রেখে দিবে, দেখবে পরের দিন সকালে হয়ে গেছে। এই দেখো পরের দিনে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদিন রোদে দিয়েছি আর একবার হচ্ছে ফ্যানের বাতাসে ছিল। তোমাদের মানে যদি আশেপাশে রোদ দেওয়ার মতো জায়গা না থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে এটাকে 2-3 দিন যদি ফ্যানের বাতাসে রাখো, 2-3 দিন না, 2 দিন রাখলেই এনাফ। রাত দিন সহ 2 দিন রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে এই চিপস আর পাঁপড়গুলো শুকিয়ে যাবে। ফ্যানের বাতাসে আরও ভালো শুকায় রোদের থেকেও। আমি পলি থেকে সবগুলো চিপসই ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর চিপস হয়েছে, একদম সবগুলো শুকিয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে একবারে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে সারা বছরের জন্য। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। আর বাড়িতে তৈরি যে কোনো জিনিসই কিন্তু খুবই স্বাস্থ্যকর। দেখো কতটা সুন্দর হয়েছে চিপসগুলো।
আর বাচ্চারা কিন্তু রিং চিপসটা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। দোকানে কেনা চিপসের থেকে কিন্তু এই চিপসটা হাজার গুণের স্বাস্থ্যকর। আর দোকানের কেনা চিপস না খাওয়াটাই আমি বেটার মনে করি। দেখেন আমি সবসময় বাসাতেই চিপস বানাই, সেটা আলুর চিপস হোক, চালের হোক, বেসনের হোক, সব কিছু কিন্তু বাসায় বানাই। আর আজকে সাবুদানা দিয়ে বানিয়েছি। সাবুদানা দিয়ে বানানোর এটার টেস্ট কিন্তু একটু অন্যরকমই। পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি তোমাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলো কিন্তু সংরক্ষণ করব, মানে যখন ইচ্ছা করবে তখনই কিন্তু ভেজে ভেজে খেতে পারবো। দেখো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অল্প গরম তেলে কিন্তু পাঁপড় কিংবা চিপস কোনোটাই ভাজতে যাবে না, তাহলে পারফেক্ট হবে না। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে। দেখো একটা পাঁপড় ভাজতে 50 সেকেন্ডের বেশি সময় কিন্তু লাগবে না, 30 থেকে 50 সেকেন্ডের মধ্যে দেখবে হয়ে যাবে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যায় আসলে। তারপরে সাইডের যে অংশ আছে এই অংশগুলো খুব ভালোভাবে একটু তেলের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছ ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে ভেজে নিবে, যেন খাওয়ার সময় কোনো অংশে শক্ত না থাকে। আবারও বলছি, তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু পাঁপড় বা চিপস কোনোটাই এত সুন্দর ফুলবে না। তেলটাকে একদম হাই হিটে গরম করে নেবে, আর পাঁপড়গুলো ভাজার সময়ও চুলার আঁচটা হাই হিটেই রাখবে। প্রত্যেকটা পাঁপড়ই কত সুন্দর ফুলছে দেখো, প্রত্যেকটা পাঁপড়ই একদম পারফেক্ট হচ্ছে, তাই না? তোমরাও কিন্তু এই সুন্দর পাঁপড়গুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবে যদি সকল টিপস ফলো করে তোমরাও এভাবে বানাও। আর যে কোনো রেসিপি যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো আজকে বানালাম, তো সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। পাঁপড় চিপস দুইটাই একদম পারফেক্ট হয়েছে। এখন তোমাদেরকে কয়েকটা চিপস ভেজে দেখাচ্ছি। দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে চিপসগুলো ফুলে উঠছে। অল্প কয়েকটা করে ছাড়বো আর অনেকগুলো করে হবে, তাই না? চিপস ভাজার ব্যাপারটা মানে মজাই আলাদা। চিপস পাঁপড় এগুলো ভাজতে কিন্তু ভীষণ ভালো লাগে, সময়ও কম লাগে, আবার একদম তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠে। তো সবগুলো চিপস আমি ভাজবো না, বেশ অনেকগুলো ভাজবো আর বাকিগুলো কিন্তু রেখে দিব। পরবর্তীতে যখন ইচ্ছা করবে তখন টুক করে ভেজে খেয়ে নিব। দেখো চিপস ভাজতে তো আরও কম সময় লাগে পাঁপড়ের থেকেও। জাস্ট তেলের মধ্যে দিব আর সাথে সাথে হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখা যাবে না, তাহলে কি হবে, এই চিপসের মধ্যে অতিরিক্ত তেল চলে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটা একদম হাই হিটে রেখে ভাজবে আর সঙ্গে সঙ্গে তুলে নিবে, যেন তেলের পরিমাণটা চিপসে কম থাকে। কতটা মুচমুচে হয়েছে দেখো, সত্যি অসম্ভব মজার, অসম্ভব মজার। তোমরা যারা এখনো সাবুদানার পাঁপড় বা চিপস বানাওনি তারা এটার টেস্টই বুঝতে পারবে না। তো একবার হলেও এভাবে বানিয়ে দেখো, দেখো এতটা মুচমুচে আর এতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একটা পাঁপড়ও আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো। তোমরা চাইলে কিন্তু ওপরে সামান্য বিট নুন ছড়িয়ে তারপরে পাঁপড়গুলো সার্ভ করতে পারো। খেতে সত্যি অসাধারণ। আর চিপসটা খাওয়ার সময় তোমরা চাইলে বিট নুন আর সঙ্গে চাইলে আমচুর পাউডারটাও কিন্তু নিতে পারো, অথবা চাট মশলা যেটা হাতের কাছে থাকে সেটাই নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে।